সময় থাকতে আপনি আপনার বাচ্চার অসুস্থতা থেকে সেভ করে রাখে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সকলে? আশা তো করতেছি সবাই ভালো আছে, কিন্তু ভাই আমি ভালো না। আর এই ভালো না থাকার কারণ হইতাছে আমার একটা সুন্দর মাশাআল্লাহ ফুটফুটে ভাগ্নি আছে। আর সকালে ঘুম থেকে উঠা দেখি আমার ভাগ্নির শরীর প্রচন্ড খারাপ। আর ভাই ওই সময় আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে, কারণ আমি আমার ভাগ্নিটা অনেক ভালোবাসি। আর আজকে সকালে আমরা তাড়াতাড়ি করে কসবা হসপিটাল নিয়ে গেছি। আর অবশেষে ডাক্তার চেক আপ করে আমাদেরকে বললো ওর বুকে কফ জমা গেছে ঠান্ডার কারণে। আর ভাই আমার মাথার ভিতরে একটা চিন্তা ঘুরপাক খাইতেছে, আমার ভাগ্নিকে আমরা যেভাবে রাখি শরীর অসুস্থ হওয়ার কোনো কথাই না, কিন্তু ভাই ঠান্ডার কারণে শরীরে ঠান্ডা লাগে কিভাবে যে অসুস্থ হয়ে গেল এই বিষয়টাই আমাদের মাথায় ধরতেছে না। আর এখন আমি কসবার থেকে আইসা আমাদের কুটি বাজারে চলে আইছি আমার ভাগ্নির কিছু ওষুধ নেওয়ার জন্য। আর ভাই আমার মনের অবস্থা প্রচন্ড খারাপ, যে কারণে আমার মাথার ভিতরে একটা চিন্তা আসলো। আমার তো একটা ফেসবুক পেজ আছে, আল্লাহর রহমতে অনেক মানুষই আমার ফেসবুক পেজের ভিডিও দেখে। তো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলে আপনাদের বাচ্চাকেও একটু হইলেও বেশি কেয়ার করবে। কারণ ভাই মাশাআল্লাহ আমার অত্যন্ত চঞ্চল আমার ভাগ্নিটা আজকে অনেক শান্ত হয়ে রয়েছে এবং কান্নাকাটি করতেছে। অনেক ভালো করে কেয়ার করার পরেও আপনিও আপনার বাচ্চাকে সেভ করে রাখবে এই ঠান্ডার সিজনে। অনেকগুলো ওষুধ কসবা থেকে নিয়ে আর যে ওষুধ নেওয়ার বাকি আছে ওই ওষুধ নিতে আমাদের কুটি বাজারে চলে আসছি। আমার ভাগ্নির কান্না আমার সহ্য হয় না, যে কারণে আমি বাজারে দৌড়ায় চলে আসছি ওষুধ নিতে। আপনিও আপনার বাচ্চাকে ভালো করে দেখে রাখবেন। আর এই মুহূর্তে আমার একটাই বিশ্বাস, রোগ আল্লাহ দিছে, রোগ আল্লাহ নিবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হইতেছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকে আমার বয়স হইতো বা এন্টারটেনমেন্ট, কারণ ভাই মনেই তো শান্তি না। আজকের ভিডিও এনে শেষ করতেছি, আল্লাহ হাফেজ। এবং আমার ভাগ্নির জন্য আপনারা দোয়া করবেন।